মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ এর ভার্সনটা বাদে যতগুলো আপডেট ভার্সন আছে সেই ভার্সনগুলোতে আমরা যদি যেকোনো একটা ডকুমেন্টকে সেভ করতে চাই তখন সেভ অ্যাজ টাইপে যদি যাই তখন আমরা পিডিএফ অপশনটা পাবো। কিন্তু অন্যদিকে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ ভার্সনটা ব্যবহার করি তখন ২০০৭ এর এই ভার্সনটাতে আমরা দেখতে পাবো এখানে পিডিএফ নামে কোনো অপশন নাই। আমরা একটু আগে দেখেছিলাম যে আপডেট একটা ভার্সন এখানে যদি যাই তখন সেভ করতে গেলে আমরা পিডিএফ এর এই অপশনটা অ্যাভেলেবেল পাই। কিন্তু আমরা যখন ৭ এর মধ্যে সেভ করতে যাই তখন এই পিডিএফ এর সেভ করার কোনো অপশন নাই। তো আমি অনেককে দেখেছি যারা মাইক্রোসফট ওয়ার্ড ৭ ব্যবহার করতে খুবই পছন্দ করেন, কিন্তু ফাইলটাকে ডকুমেন্টে সেভ করার পর অন্য একটা কনভার্টার দিয়ে তারা হচ্ছে পিডিএফ এ কনভার্ট করে তারপর সেটাকে পিডিএফ এ ব্যবহার করেন। সো আজকে আমি একটা সিম্পল ট্রিক দেখাবো যেটার মাধ্যমে জাস্ট এই যে ছোট্ট ফাইলটা আছে পিডিএফ এক্সটেনশন, যেটা লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এখানে আমি ডাবল ক্লিক করলাম, দেন চেক মার্ক দিলাম, দেন আমি কন্টিনিউ করলাম। সো এই ফাইলগুলো যখন আমরা ওপেন করব মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে যাব, গিয়ে আমরা সবসময় এজ ব্রাউজার যেটা আছে ক্রোম না এজ ব্রাউজার দিয়ে আমরা সবসময় ওপেন করব। এক্সট্রা বেনিফিট গুলো হচ্ছে আমরা যে ড্র অপশন থেকে আমরা এগুলোকে দাগাতে পারবো। আমরা যখন অনলাইনে ক্লাস নিব বা আমরা যখন কোনো বই পড়বো তখন দাগিয়ে দাগিয়ে আমরা পড়তে পারবো। আমরা চাইলে হাইলাইটও করতে পারবো, কোনো একটা লেখা যদি আমাদের হাইলাইট করতে হয় আমরা খুব ইজিলি সেটাকে হাইলাইট করে ফেলতে পারবো। আরেকটা পিডিএফ রিডার আছে যেটা খুবই জনপ্রিয় এবং খুবই ভালো, সেটা হচ্ছে অ্যাডোবির একটা পিডিএফ রিডার, সেটা হচ্ছে অ্যাডোবি রিডার 9.0। উপরেরটা না কিন্তু অ্যাডোবি অ্যাক্রোবেট ডিসিটা না, কিন্তু এটা অনেক বড় এবং ভারী। এই রিডারের মধ্যে প্রিন্টিং এ বেশ কিছু ফাংশন এক্সট্রা পাওয়া যায় যেগুলো দিয়ে আমরা প্রিন্ট করতে পারবো। বা এটা অনেক পাতলা, এটা দিয়ে ভিউ করতে অনেক সময় ভালো লাগে। আরেকটা কথা বলে নিই, আপনি যে কোনো ডকুমেন্ট আপনি যখন কাজ করা শেষ করবেন তখন সেটাকে পিডিএফ এ সেভ করবেন, পিডিএফ এ সেভ করে প্রিন্ট করবেন। অবশ্যই ডক ফরম্যাটে একটা সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো প্রথমে আমরা যেটা করব ডক ফরম্যাটে সেভ করব, তারপর আমরা পিডিএফ এ একটা সেভ করে সেটা দিয়ে প্রিন্ট করব। কেন পিডিএফ এ আমরা সেভ করব? পিডিএফ এ সেভ করার একটা মেইন কারণ হচ্ছে আপনি যদি পিডিএফ এ এই ফাইলটাকে সেভ না করেন তখন এই ফাইলটাকে যখন আপনি অন্য একটা কম্পিউটারে নিয়ে যাবেন, অর্থাৎ আপনি হয়তো অ্যাসাইনমেন্ট করেছেন বা আপনার কম্পিউটারে কোনো একটা প্রশ্ন করেছেন, সো এখন আপনি যদি পিডিএফ এ সেভ না করেন দোকানে গিয়ে যদি আপনি সেটাকে প্রিন্ট করেন তখন দেখবেন যে পেজের যে সেটআপটা আছে সেই সেটআপটা অনেক সময় ভেঙে যাবে। যেমন হতে পারে যে এখানে ২ নম্বর প্রশ্নটা এই পৃষ্ঠায় আছে, সো আপনি যখন অন্য একটা কম্পিউটার নিয়ে যাবেন তখন দেখবেন যে ২ নম্বর প্রশ্নটা পরবর্তী পৃষ্ঠায় চলে গেছে, এখানে তো একটা গ্যাপ চলে এসেছে। এই সমস্যাগুলো হবে। আর আপনি যদি সুতুনি অ্যাপ যে ফন্ট ব্যবহার করে লিখেন তখন দেখবেন যে ফন্ট অনেক সময় ভেঙে গেছে, আপনি যে ফন্টটা ব্যবহার করেছেন সেই ফন্টটা হয়তো তার কম্পিউটার নেই। এই কারণে অবশ্যই আপনার কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটার দিয়ে যদি আপনি প্রিন্ট করতে চান তখন অবশ্যই সেটাকে পিডিএফ করে তারপর হচ্ছে আপনি প্রিন্ট করবেন। তাহলে এক্স্যাক্টলি যেভাবে আপনি ফরম্যাটটা করেছেন সেভাবে আপনি সেই ফাইলটাকে প্রিন্ট করতে পারবেন। আজকে যেহেতু পিডিএফ নিয়ে কথা বলছি, পিডিএফ এর একটা ট্রিক আমি শিখিয়ে দিই। এটা হচ্ছে আমি ইউটিউবের মধ্যে আছে আরকি। তো এখন যদি চান পুরো পেজটাকে আপনার স্ক্রিনশট নিতে বা পুরোটা আপনি পিডিএফ নিতে চান তখন আপনি কি করবেন, কন্ট্রোল এবং পি বাটন প্রেস করবেন। এই পুরো পেজটা, এটা শুধু ইউটিউবের পেজ না, যে কোনো ওয়েবসাইটের পুরো পেজটা আমরা দেখব যে এভাবে পিডিএফ আকারে ফরম্যাট হয়ে যাবে। তখন আমরা এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ, তারপর সেভে ক্লিক করব পরবর্তীতে পড়ার জন্য। আগে আমি এই কাজটা করতাম যখন ইন্টারনেট এত অ্যাভেলেবল ছিল না, তখন যে কোনো ওয়েবসাইটকে, যেহেতু আমি প্রথমের দিকে প্রচুর ব্লগ পড়তাম, তো এগুলোকে এভাবে পিডিএফ কনভার্ট করে রেখে দিতাম। তারপর আমি বসে বসে যখন প্রয়োজন হতো তখন আমি এভাবে পড়তাম। এই পিডিএফ ফাইলটাকে যদি আমরা ডকুমেন্টে কনভার্ট করতে চাই তাহলে আমরা এটাকে কোনো কনভার্টার ব্যবহার করার দরকার নেই। মাইক্রোসফট ওয়ার্ডের যে আপডেট ভার্সনগুলো আছে সেগুলো ব্যবহার করে অটোমেটিক্যালি আমরা এটাকে পিডিএফ থেকে আমরা ডকুমেন্টে কনভার্ট করে ফেলতে পারি। আমাদের টেক্সটকে কপি করার দরকার নেই। আমি জাস্ট মাইক্রোসফট ওয়ার্ড থেকে এই ফাইলটাকে ব্রাউজ করে ওপেন করব। সো আমি কোথায় রেখেছিলাম আমি সেই জায়গাটাতে যাই। সো এই যে আমাদের ফাইলটা, জাস্ট এই ফাইলটা আমরা ওপেন করব এখানে গিয়ে। সো ওপেনে ক্লিক করার পর একটু লোডিং নিবে। পুরো পিডিএফ ফাইল যেটা যেরকম ছিল এক্স্যাক্টলি ঠিক একইভাবে আমরা যদি পিডিএফ ফাইলটা দেখি, এটা ছিল আমাদের পিডিএফ ফাইল। একইভাবে আমাদের এই পিডিএফ ফাইলটা ডকুমেন্ট আকারে কনভার্ট হয়ে গেছে। তো পিডিএফ ফাইলটাকে আমরা ড্র্যাগ করে আনবো না। সো ড্র্যাগ করে আনলে অনেক সময় হয়, অনেক সময় হয় না। একটা সমস্যা হয়, এবার হয়তো হয়ে গেছে। সো এটা আর লাস্ট পিডিএফ নিয়ে A to Z যত সমস্যা আছে সবগুলো সমাধান করার জন্য একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে আই লাভ পিডিএফ। এটা লিংক ও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো এই ওয়েবসাইটে পিডিএফ এর যত প্রকার সমস্যা আছে, যত প্রকার কাজ আছে সবগুলো আপনি পেয়ে যাবেন। যেমন হচ্ছে ওয়ার্ড টু পিডিএফ, যে কোনো ডকুমেন্টকে যদি পিডিএফ করতে চান, এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়েই পারি। সো আমাদের এই ওয়েবসাইট লাগবে না। মার্জ মানে হচ্ছে অনেকগুলো পিডিএফ ফাইল যদি আপনি একসাথে একত্রিত করতে চান, আপনার কাছে 5টা পিডিএফ এর পেজ আছে, 5টা যদি একত্রিত করতে চান তখন মার্জ পিডিএফ। স্প্লিট মানে হচ্ছে ভাগ করা। একটা পিডিএফ এর হয়তো আপনার কাছে 5টা পেজ আছে, আপনি একটা পেজ রাখতে চান আর বাকিগুলো স্প্লিট অর্থাৎ ভাগ করতে চান, তখন স্প্লিট করতে পারেন। পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফটাকে যদি ডকুমেন্ট করতে চাই, আমরা জানি পিডিএফ টু ডকুমেন্ট আমরা কিভাবে করেছি। আমরা জাস্ট এই মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকেছি, ফাইল থেকে আমরা ওপেনে গিয়েছি, ওপেন থেকে আমরা যেই ফাইলটাকে ব্রাউজ করতে চেয়েছি, যেমন এই যে ফাইলটা, সো এটা ব্রাউজ করলে অটোমেটিক ফাইলটা কনভার্ট হয়ে যায়। পিডিএফ কে যদি আপনি ছবি করতে চান, পিডিএফ টু জেপিজি, পিডিএফ জেপিজি টু পিডিএফ, আপনি সবগুলো পেয়ে যাবেন। লিংকটা ডেসক্রিপশন দেওয়া আছে, আপনি এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন।